আসসালামু আলাইকুম শাইখ, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সালাম ওয়া আলাইকুম। বারাকাতুহু। জি, শোনা যাচ্ছে, বলেন। জি শাইখ, আমি একজন আলেম সম্পর্কে আসলে বিভ্রান্তের মধ্যে আছি। সেটা হচ্ছে তিনি এরকম একটা কথা বলছেন যে কেউ যদি রাসূল ইসলাম যে নূরের তৈরি এরকম আকীদা যদি কেউ রাখে, তো এটা কোনো বড় কোনো সমস্যা না। তো আর নূরের তৈরি এটা বলে যদি কেউ খুশি থাকে তাহলে কোনো বড় কোনো সমস্যা নেই। এখন সে বলতেছে যে সে নিজে এমন ভাবে বলতেছে যে হ্যাঁ সে বিশ্বাস করে মাটির তৈরি, কিন্তু সে নূরের তৈরিকে অস্বীকার করতেছে না। তো অস্বীকার যদি সে না করে, সে যদি এরকম ভাবে বলে যে সমস্যা নাই, তাহলে আমি কি ধরে নেবো? সেই আলেম কি সহিহ আকীদার আলেম কি ধরা যাবে নাকি সহিহ আকীদা ধরা যাবে না? একটু স্পষ্ট করে বলবেন সাহেব। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেউ যদি নূরের তৈরি বলে তো কোনো অসুবিধা নাই। এমন কি অসুবিধা হলো? এগুলো কথা হচ্ছে ইখওয়ানি জামাতি মার্কা কথা। সবাইকে নিয়ে চলো। আমাদের দলে শিয়াও আছে, দেওবন্দিও আছে, বেরলভীও আছে, আহলে হাদিসও আছে, সবকে নিয়ে চলো। এই মার্কা মৌলবীদের কথা এগুলো। জি, কোরআনের কথা হচ্ছে যে কোরআনে আল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, তুমি বলে দাও যে আমি তোমাদের মতো একজন বাশার, মানুষ। বাশার মানে মানুষ। এজন্য আদম আলাইহিস সালামকে আবুল বাশার বলা হয়, মানব জাতির পিতা, মানুষের পিতা আবুল বাশার। আর বাশার কি দিয়ে তৈরি? এটি কোরআনী আকীদা। বাশার নূরের নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদে ইরশাদ করেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমি, আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করতে যাচ্ছি, খালিকুন আমি সৃষ্টি করব, বাশারান মানুষকে, মিন তিন কাদামাটি দিয়ে। তো দুই আয়াতের সমন্বয় করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বাশার, আর আল্লাহ বলছেন আমি বাশারকে মাটি দিয়ে তৈরি করব। তাহলে যোগফল কি? আপনারা তো নিশ্চয় অঙ্ক পড়েছেন, আর অঙ্ক এই অঙ্ক সহজে বুঝেন। এই দুটো আয়াতের যোগফল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। জি হ্যাঁ, যেমন অন্য অন্য সমস্ত মানুষ মাটির তৈরি, যে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ মাটির তৈরি, আর তার সন্তান সবাই সুতরাং নূরের তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, এটি ইসলাম বিরোধী আকীদা। নূরের তৈরি হচ্ছে মালায়েকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, বিদআতপন্থীদেরকে বা এই যারা বিভ্রান্ত করছে, জগা খিচুড়ি ইসলাম প্রচার করছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালায়েকার মধ্যেকার না মানুষের মধ্যেকার, তো কি বলবে? ফেরেশতা জগতের না মানব জগতের? কি বলবে? অবশ্যই বলতে হবে যে মানব জগতের। আর মানুষ তৈরি হচ্ছে কাদা মাটির। সুতরাং যিনি বলেছেন, যেমন বললাম যে জগা খিচুড়ি ইসলামওয়ালা বক্তা, আলোচক। আর মুশকিলটা হচ্ছে তাদের তৌহিদের কোনো লেখাপড়া নেই, তৌহিদ আকিদার তাদের লেখাপড়া নেই। ভালো করে শুনেন, দেওবন্দি মাদ্রাসায় আকিদার নামে যা পড়া হয় তা হচ্ছে আশায়েরা মাতুরিদিয়ার আকিদা, শারহে আকায়েদ নাসাফিয়া পড়া হয়। কোনো একটা কিতাব পড়া হয় না, না কিতাব তৌহিদ পড়া হয়, না সেখানে আকিদা ওয়াসিতিয়া পড়া হয়, না আকিদা তাহাবিয়া পড়ানো হয়, কিছু পড়ানো হয়। তাহলে কি শিখবে তারা? আর তারপরে যদি জনপ্রিয়তা লাভ করে কেউ, আর তাকে যদি সব কথাই জিজ্ঞাসা করা শুরু করে, না সে সব কথাই খালি হাতে ফিরিয়ে দেবে না, ও আকিদাতে উত্তর দেবে, ও ফিকহি মাসলাও বলতে থাকবে। আরে ঠিক আছে, তুমি ফিকহি মাসলা বলো আর ছোটখাটো ভুল টুল করো, তাও ফিকহি মাসলা থাকলো, ইসলাম আর কুফরের বিষয় হলো না, গুমরাহি আর হেদায়েতের বিষয় হলো, কিন্তু আকীদার বিষয় গুমরাহির বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের চোখ খুলে দেন এবং আপনাদেরকে সঠিক বিষয় বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। আমিন।